তো বললেন যে বৈঠক শেষে আমাদেরকে জানাবেন। না, বৈঠক শেষে আমরা এখন তো খসড়া হয়েছে, সবার সাথে আলোচনা হয়েছে, আমরা প্রত্যেকটা আইটেম বাই আইটেম চেক করেছি। ডলারের দাম অনেক পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো বিবেচনায় নিতে বলেছেন আমাদের বাস মালিক কর্তৃপক্ষ। সাথে সাথে আমরা জনসাধারণের এই ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা দুইটা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে, এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। কেমন এসেছে প্রস্তাবনাটাও আমি এখন আলোচনা করব না, যেহেতু এটা খসড়া পর্যায়ে আছে। এখন আমি এটা আলোচনা করব না, এবং করলে সবার সামনেই আমরা জানিয়ে দেবো। কেমন? আচ্ছা, সাংবাদিকদের সাথে আপনার যে অসৌজন্যমূলক আচরণ, এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা চাই। আমি অত্যন্ত দুঃখিত যে আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে বারবার বলছিলাম। তো আমি নিজে দীর্ঘদিন প্রেশারের রোগী। আমরা কিন্তু জনগণের জন্য আমি ইচ্ছা করলে এই মিটিংটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতাম, আইটেম ওয়াইজ অনেক কিছু ডিটেল না দেখলেও পারতাম, কিন্তু আমরা জনগণের স্বার্থ দেখার জন্য এখানে দীর্ঘ সময় বসে মিটিং করলাম। আইটেম ওয়াইজ প্রত্যেকটা জিনিস আমি নিজে পার্সোনালি হিসাব করেছি, ক্যালকুলেটর চেপে আমি হিসাব করেছি। তো আমি তো আন্তরিকভাবে চেষ্টা করছি জনগণের স্বার্থটা যেভাবে রক্ষা করা যায়। সেখানে যদি আপনারা বাইরে থেকে ক্রমাগত এই যে ভিডিও করছেন, এটা তো কোনো গোপন বৈঠক না, এটা আমাদের আনুষ্ঠানিক প্রস্তাব যাবে। এর আগে আমাদের অভিজ্ঞতা আছে, এই ধরনের বৈঠকে সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়, যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা ভিতরে ছবি নিতে দেওয়া হয়, কিন্তু আপনি শুরু থেকে বাধা দিয়ে আসছেন এবং বাইরে যখন দাঁড়ানো শুরু থেকে আপনাকে কোনো বাধা দেইনি। শুরু থেকে আপনাদের লোকজন, আমাদের লোকজন এক হচ্ছে যে বারবার আপনাদের যমুনা টেলিভিশনের যে একজন কর্তব্যরত সাংবাদিক লাইভ থাকা অবস্থায় আপনি তাকে ধাক্কা দিয়ে, এটা কি না কোনো শালীনতা? আমি ধাক্কা দিইনি, আমি বলছি আপনারা এখানে গেটের বাইরে রেকর্ড আছে, ভিডিও রেকর্ড লাইভে হয়েছে। এটার জন্য তো দায়িত্বরত আলাদা আছে। আপনি চেয়ারম্যান, এখানে এটা তো কোনো গোপন বৈঠক না, গণমাধ্যম কর্মীদের এত ভয় কেন? এখানকার ডিসিশন যেটা আমাদের কাজে, হ্যাঁ, আপনি যদি ব্যক্তিগতভাবে জানেন, আমার নিজের কোনো ভয় নেই। আমার দীর্ঘ চাকরি জীবনে আমার কোনো ট্রান্সপারেন্সি নিয়ে আমার কোনো ভয় নেই। আমি জনস্বার্থেই এই কাজটা আপনাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম। আপনারা যদি সত্যিকার জনস্বার্থই দেখতে চান, তাহলে আমাদেরকে আগে মিটিংটা সুন্দরভাবে সিদ্ধান্তটা নিতে শিখালেন আমাদের। একটা প্রশ্ন, আমরা তো আমাদের রুল অনুযায়ী কাজ করি। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমার দেখার কথা না, এই কাজটা কিন্তু দেখার কথা বিআরটি এখানেই আপনাদেরকে করা যায়। আমরা তো আপনাদেরকে আমন্ত্রণ জানাইনি, যখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো তখন এসে আপনারা জেনে যাবেন। আমন্ত্রণ জানাননি বলে আসলে বের করে দিলেন? এভাবে বের করে দেয়নি, আপনাদেরকে আমি অনুরোধ করেছি বারবার যে ভাই আপনারা, কিন্তু আপনি তখন আপনি যতবার ওখানে কথা বলেছেন, আপনি একজন চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমার আচরণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং এটাতে যদি আমার কোনো হয়, এটা যদি মনে করেন যে না এটা আমার ঠিক হয়নি, আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনেকবার অনুরোধ করেছি যে এখন আমরা এটা বলবো না, এই বিষয়টা মানে আলোচনা চলছে, আলোচনা হয়ে এটা যখন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়ে আসবে তখন আমরা জানাবো। বলার জন্য কেউ ফোর্স করে নাই তো? না, ফোর্স করেছেন আমাদের, কেউ বলার জন্য ফোর্স করে। আমি তো ভিডিও রেকর্ড রাখি নাই, কিন্তু আপনি ফোর্স করেছেন, নাহলে আমি কেন রাগ হব? কেন আপনার সাথে আমার কোনো রাগের বিষয় আছে? হ্যাঁ, আপনি বললেন যে মিটিংটা জনস্বার্থের জন্যই ছিল। জি, এখন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেই তথ্য সেই জনসাধারণকে জানানোর জন্য দাঁড়িয়ে আছি। জি জি, আমরা সেই জনসাধারণকে জানানোর জন্য দাঁড়িয়ে আছি। এবং আপনার মিটিং এর মধ্যে আমরা প্রবেশ করিনি, আমরা আউট অফ গ্লাস ছিলাম। তাহলে আপনার বিঘ্নটা ঘটলো কোথায়? আপনাকে কেন বের হয়ে আসলো? আপনি এক হচ্ছে যে ফোকাস আমার চোখে লাগতেছে, নাম্বার 2 হচ্ছে যে আমাদের কথা আপনারা রেকর্ড করছেন। না, আপনার কথা রেকর্ড আছে না। না, ক্লাসের মধ্যে বাইরে শোনা যায়। হ্যাঁ, ক্লাসের ভিতরে কি হচ্ছে বাইরে? আচ্ছা, আমরা প্রথমে আপনাদেরকে কতবার জাস্ট মানে আমাদের বিআরটি থেকে অনুরোধ করেছে কতবার? না, অনুরোধ তো আপনারা কখনো করেন না। আপনি 3-4 বার আপনার সাথে থেকে স্টাফ ডেকে ধমক দিয়েছেন, এরা কারা, এদেরকে সরাই দেন, এইভাবে কথা বলেছেন। এটা কেন? না, আমি তো আমার স্টাফদেরকে বলেছি যে এইখানে কেন আসতে দিচ্ছেন। কিসের রাগ থেকে আসলে এরকম? না, আমার কোনো রাগ নেই। কেন রাগ থাকবে বলেন তো? আমাদের এর আগেও আরেকজন আপনি পাঠিয়েছেন, সে বলেছে যে আপনারা বেরিয়ে যান, ইউ গাইজ আর নট ইনভাইটেড হিয়ার। না, রাগ থাকবে কেন? এইটা তো এই আনুষ্ঠানিক আলোচনা, তো আমরা আলোচনা করছি কারা?
এখানে আলোচনায় ক্যাবের আপনি করছেন, আমরাও হ্যাঁ আপনি তো অবগত করবেন যখন আমরা আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনার মুখের দিকে তাকিয়েছিলাম আমরা, জি। আপনার ওটার মিটিংটার দিকে। জি। আর আপনি এখানে সম্মানিত চেয়ারম্যান, আপনার কাছে কি আমরা এই ধরনের মানে আচরণ ব্যবহার প্রত্যাশা প্রত্যাশা করি করতে না। পারি? না, বরং আপনি আপনার প্রতিষ্ঠানে আমাদেরকে দিবেন। আমরা এখানে নাস্তাও করতে আসি না, খেতেও আচ্ছা। আসি না, জাস্ট আমরা একটা তথ্যের জন্য। আচ্ছা আমাকে বলেন তো এর আমাদের সবাই গরমে বসেছিল, কেউ সামনেও যেতে চায় না, যে ওখান থেকে যে সরে যাবে, বসার জায়গাটাও না যে একটা পাশে গিয়ে বসবে। না, আপনি বলেছিলেন একবার এসে। আমরা তো একবার এসে বলেছিলেন যে আমরা তো আপনাদেরকে বলিনি যে আপনারা আজকে আসেন। যদি আসতে বলতাম তাহলে অবশ্যই আপনাদের বসার জায়গা থাকতো। বস, আপনি কেন ইনভাইট করবেন আমাদের? গণমাধ্যম কর্মীদেরকে ইনভাইট করা লাগে? জনস্বার্থের যে নিউজ, সেখানে গণমাধ্যম কর্মীদের কেন ইনভাইট করতে হবে? আমরা কি আপনাদের পিআর পিয়ার মানে পাবলিক রিলেশনসে কাজ করি আপনাদের, যে আমাদের ইনভাইট করে আনতে হবে? আমরা জনগণের জন্য কাজ করি, গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি। তাহলে আমাদের invite আমরা করতে হবে। আমরা এখানে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিতে হলে আমাদের যে মনোযোগটা, অখণ্ড মনোযোগটা দরকার, সেটা আপনি বাধাগ্রস্ত না, আমরা করছেন। তো বাইরে ছিলাম। না, আপনি বাইরে থেকে আপনি এই যে পাওয়ারফুল লাইট আপনি ধরে রাখছেন, এটা তো আমাকে ডিস্টার্ব করছে। আমরা কথা বলতে পারছি না। এবং এখানে আমার ভিতরে আমার তো আসার দরকার ছিল না। আমাদের ভিতরে যারা বাইরের মেম্বার ছিলেন তারা বারবার অসন্তোষ প্রকাশ করতেছেন, তারা বলতেছেন তারা মনোযোগ দিতে পারছে না। সেটা আমাদের- এবং সেটা আমি কিন্তু আমার স্টাফদেরকে দিয়ে একাধিকবার ইয়ে আপনি করছি। নিজে একটু জি, বলেন। ভিডিওটা দেখেন, জি, বলেন। এইভাবে যদি একজন সাংবাদিকের সাথে ব্যবহার করা হয়, সেটা কিভাবে নিবে মানুষ? একটু দেখেন please। তো দেখেন, না না একটু দেখেন, হ্যাঁ বলেন, দেখেন। একটু দেখেন, ওই যে দেখেন। হ্যাঁ আমি আপনাকে যতবার বলছি, আপনি কিন্তু আমার কথা শুনে আপনি চলে যান নাই। আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি এখন এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলবো না, আপনি চান আমরা একদিন পরে আপনাদেরকে জানাবো। আমি কিন্তু বিষয় এটা আপনি ক্ষমতাটা দেখালেন নিজের। আমার কিসের ক্ষমতা? সেটাই। কি হাত দেওয়াটা শুনেন, কখনোই শালীনতা নয়। না আমি সাংবাদিকদের গায়ে হাত দেওয়াটা আপনার কখনোই প্রতিষ্ঠানে শালীনতা এসে নয়। আমি আপনাকে এটা আপনার ভুল ব্যাখ্যা। আপনি এটা দিয়ে আমাকে বিব্রত করতে পারেন, আমাকে অসুবিধায় ফেলতে পারেন। এখানে থাকা না থাকাও এটা আমার কোনো বিষয় না। আপনার খবর নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করতে পারবে না, কে? মানে প্রশ্ন করলে আপনি বিব্রত হবেন। না আপনাদের একাধিক লোককে আমি বিগত এক সপ্তাহে আপনারা এসে ইন্টারভিউ নিয়েছেন, কই আমি তো বিব্রত হইনি। আমি তো দীর্ঘ সময় তাদেরকে ইন্টারভিউ দিয়েছি। কিন্তু আপনি আমাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে, তার মধ্যে আপনারা না, এইটা আপনি ভুল ইন্টারপ্রিটেশন করছেন ভাই। আপনার ক্যাথার্থে বলি, সচিব আমাকে আপনি বিভাগে ফেলার জন্য বলতে পারেন। আমরা যারা কিন্তু আমি এটা সাংবাদিকতা করি, আমরা আপনাকে করি না। সম্মান নিয়ে করি, সেই ক্ষেত্রে একজন সাংবাদিক আপনি নিজে দেখেন, আমি পুরস্কার আপনাকে দেখাই, হ্যাঁ, এই যে বলেন। এই যে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এটা কোন ধরনের আমি আপনাকে অনেকবার বলেছি ভাই, এখন আমরা মিটিং করছি, আপনি বাইরে যান, আপনার কথাটা শুনতে পারতেন। আমরা কোনো ধরনের বিরক্ত আমরা বাইরেই ছিলাম। আমরা ভেতরে যাইনি, আমরা বাইরে আমরা ছিলাম। আমরা ডিস্টার্ব হচ্ছিলাম বলেই তো আপনাকে বলছি। ডিস্টার্ব হচ্ছিলাম তো বলছি। সাংবাদিকরা এখন থাকলে আপনার আপ- ডিস্টার্ব আমি- হন আর আ- কি? সাংবাদিকরা থাকলে আপনার আপনি ডিস্টার্ব হন। আপনি অনেক যুক্তি দিয়ে অনেক সুন্দর করে বলতে পারেন, কিন্তু আমার কথা কি, যেটা বাস্তব আমি সেটাই আমি বলছি। আপনাকে বাস্তব কথাটাই বলি। আমার এখানে ট্রান্সপারেন্সিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমি কোনো কিছু হাইড করি না। জনসাধারণ জানতে পারে এবং জনসাধারণের স্বার্থটা সর্বোচ্চভাবে রক্ষিত হয় সেটা। এখন আপনারা যদি কন্টিনিউয়াসলি এরকম চারজন এইটা আমরা ঘিরে চাচ্ছি ধরেন, তো এটা। না এইটাই বলছে, এটা আপনারা মনে করেন আপনাদের কাজ, বাট আসলে এতটা এইভাবে অ্যাগ্রেসিভ ভাবে আপনারাও আমাকে প্রশ্ন করছেন, এটা আমার কাছে মনে হয় না যে আসলে একটু cooperative এটা আমাদের ভাবে অধিকার হতে পারে। জানা। এইটা আমার এইটা বাই নেচার। আমরা তো রেগুলার বিআইটিতে আসি, আমরাও আসি, আপনারাও আমাদের কোঅপারেট করেন, বাট আর একটু কোঅপারেটিভ ভাবে হতে পারতো। আজকে যে ঘটনাটা হলো, আপনি জি। বলতে পারতেন আমরা তো আমরা কিন্তু আপনার বয়সে জনস্বার্থের ছোট। ইস্যু। জি। ঠিক আছে, তো আপনার কাছে মানে এই ধরনের, আমি আবারও বলবো, যদিও আপনি সরি বলেছেন, ঠিক আছে, আমিও সরি বলে বলছি, আপনার কাছে এই আচরণ প্রত্যাশা করি। আচ্ছা ঠিক আছে, আমার এটা আচরণ যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, এইটুকু বলে আমি শেষ করছি।